আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার ফয়সালায় যে সন্তুষ্ট নয় সে যেন আমাকে বাদ দিয়ে আরেকজন রব তালাশ করে নেয়, তাকে বইল আরেকজন মালিক খুঁজে নিতে। তো আল্লাহকে বাদ দিয়ে আর কি? তাইলে আল্লাহ তাআলার ফয়সালার উপরে বান্দা সন্তুষ্ট থাকে, সুখে দুঃখে আনন্দ বেদনায়, চাহিদা মতো প্রত্যাশা মতো হোক বা না হোক, সব অবস্থায় আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। সবাই চেষ্টা করছে, সারা দেশে আমাদের কাছে সবচেয়ে বেশি মাহফিল চায় যেই মাসে, ওই মাসের নাম হলো নভেম্বর মাস। সারা বছর ব্যাপী যে মানুষ মাহফিল চাইতে আসে, সবাই শুধু নভেম্বর, শুধু নভেম্বর, শুধু নভেম্বর। আমি অনেকবার বলছি এ কথা যে বছরের মধ্যে যদি 6 মাস নভেম্বর হইত আর 6 মাস 11 মাস হইত, মানে ভাগ করে আধা আধা করে, তাইলেও অনেক সুবিধা হইতো আমাদের জন্য বিশেষ করে। তাহলে আমরা 6 মাস ব্যাপী নভেম্বরে মাহফিল নিতে পারতাম, সবাই বুঝতো নভেম্বর আসলে 6 মাস। অর্থাৎ এই পরিমাণ মাহফিল চাইছে কেন? উত্তর একটাই, বৃষ্টি বাদল কম হয়। আইজি একটা তারারে আজকে বুঝাবে কি? এই জন্য মূলত মালিকের ফয়সালা, নভেম্বরও কিছু না, ডিসেম্বরও কিছু না, সব আল্লাহ তাআলার ফয়সালা। তাইলে আমাদের প্রথম এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, মালিকের সিদ্ধান্তের উপরে রাজি থাকা, এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ফয়সালায় খুশি থাকা, কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করার সুযোগ নাই। বলা যাবে এমনি, কিন্তু আসলে কিছুই হবে না। আরবিতে এটাকে বলে রেজা বিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। সন্তুষ্ট থাকলেই লাভ, নেকি, খুশি আল্লাহ। অসন্তুষ্ট হইয়া তো আমি কিছু করতে পারবো না, তাইলে আর আমি অসন্তুষ্ট হবই বা কেন? আমি তো আল্লাহর ফয়সালা নাড়তে পারবো না। তো কাজেই অপছন্দ না হওয়া, অসন্তুষ্ট না হওয়া, এটাই তো বিবেকের দাবি। এর ব্যতিক্রম তো কিছু আমি করতেই পারবো না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কতভাবে চ্যালেঞ্জ করছে যে বান্দা দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। আমি না দিলে দিবে কি? আমি দিলে বাধা দিবে কি? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, সকলকে শুনায়া দেন যে আমাদের উপরে কোনো মুসিবত বিপদ পেরেশানি আসবে না, আসবে কেবল তা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যা আল্লাহ যা তাকদীরের মধ্যে ফয়সালা করছেন তাই হবে। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। আর মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা, এটা আল্লাহ বলেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কয়েকটা দোয়া পড়তেন নিয়মিত। প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়তেন, তাসবিহ পড়তেন। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর এগুলার খুব গুরুত্ব দেয়, খুব বেশি ইহতেমাম করে 5 ওয়াক্ত নামাজের পরের এই তাসবিহগুলো। তো এর মধ্যে একটা হলো নবীজি নিয়মিত এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আপনি দিলে বাধা দেওয়ার কেউ নেই, আপনি না দিলে দেওয়ার কেউ নেই। আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কোনো ফায়দা নেই, ফায়দা নেই। এজন্য এইটা সিফাত, এটা ইয়াকিন করা, তাহলে জীবন অনেক সহজ, জিন্দেগি অনেক সহজ হয়ে যাবে।
উপার্জন আমার ওইটুকুই হবে, আমার জন্য যা ফয়সালা আসবে আমার তাই, যা আমার আল্লাহর ফয়সালা আসবে না আমার জন্য তাই, যা আমার আল্লাহর ফয়সালা। আল্লাহর সাহাবায়ে কেরাম নয়তো কিভাবে যুদ্ধ করছে আমরা চিন্তা করলে, কল্পনা করলে মাঝে মধ্যে আমি অনেক ভাবি। এটা একটা মুখোমুখি মানুষ, দুইটা ঘোড়া মুখোমুখি, হাতের মধ্যে খোলা উন্মুক্ত লম্বা তরবারি, এগুলা দিয়া মুখোমুখি যুদ্ধ করছেন। প্রতি মুহূর্তে এক কুফে কল্লা পড়ে যাবে, এরকম একটা ভয়, বাঁচার সম্ভাবনা নাই। অথচ পুরা উদ্যমে ওনারা যুদ্ধ করছে। কিভাবে সম্ভব? এই সাহস পাইল ওই যে ওনারা ভাবতেন এটা তাকদীরে যদি ফয়সালা থাকে শহীদ তো মৃত্যুই হবে, আর না থাকলে 1,00,000 তরবারির সামনে সে বেঁচে চলে আসবে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুজাহিদ সাহাবী যিনি ছিলেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু অথচ শত শত যুদ্ধ তিনি করেছেন। উনি 2 হাতে তলোয়ার চালাইতেন। মুতার যুদ্ধে উনি মোট 10টা তরবারি ভাঙছেন, একটা একটা করে যুদ্ধ করতে করতে করতে। এরপরেও আল্লাহ বিজয় দিছেন। কোনোবারই উনি এত যুদ্ধ, এত তীব্র আক্রমণ, এরপরও উনি শাহাদাত বরণ করেন নাই। শেষ বয়সে স্বাভাবিক বিছানায় উনি ইন্তেকাল করছেন। তাহলে এমন হলো কেন? উনি আফসোস করতেন যে আমি কত যুদ্ধে, কত দুর্ধর্ষ আক্রমণ করছি, ঢুকছি শত্রুর পুরা কাফেলার ভিতরে, আক্রমণের ভিতরে, কিন্তু আল্লাহ আমার জন্য শাহাদাতের মৃত্যু রাখে নাই। তাইলে আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, খুশি থাকা সব অবস্থা, এটা আমাদের জন্য সহজ। এই শুধু শুধু আমরা হারামের পিছনে দৌড়াই, শুধু শুধু আমরা অবৈধ উপার্জনের পিছনে দৌড়াই, শুধু শুধু আমরা দুনিয়া নিয়ে কাড়াকাড়ি করি, অথচ তাই হবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছে। একসাথে বিদেশ করে কারো টাকা অনেক, কারো মোটেই নাই। কেউ সৌদি আরবেই গেছে আজকে 32 বছর, কেউ সৌদি আরবেই গেছে 4 মাসও থাকতে পারে না, আইসা পড়তেছে। এমন হয় কেন? সবাই টাকা দিয়েই গেছে। তাহলে বিষয়টা হলো আল্লাহর ফয়সালা, যার জন্য রব্বুল আলামিন যেভাবে লিখে রেখেছেন তাই হবে। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। নবীজি বলছেন অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা বলছে তোমাদের সকলের রিজিক আসমানে, জমিনে নাম। জমিনে যেখান থেকে যা আসে উৎপন্ন হয়, এটা তো আল্লাহর ফয়সালায় হয়, আল্লাহর ফয়সালায়। এজন্য মূলত সবকিছু আসমান, আরশে, আল্লাহর ফয়সালা। তাহলে আমি প্রথমেই কথা বললাম আপনাদের কাছে, রেজা বিল কাজা, সন্তুষ্ট থাকা। ঝড় বৃষ্টি, আলো অন্ধকার, হাসি কান্না, আনন্দ বেদনা, সব অবস্থায় আল্লাহকে নিয়ে থাকা, এটা মুমিনের সিফাত। মাওলানা মহিউদ্দিন ভাই কথা বলতেছিলেন, তা আমি আইসাই একটু শুনছি, উঠতে উঠতে একটা সুন্দর কথা বলছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা, এটা মুসলিম। অর্থাৎ মানুষ সর্বদাই অধিকাংশই গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অবাধ্যতা, অবহেলা, ভ্রষ্টতা, অশ্লীলতা, বেহায়াপনা, এর দিকে ছুটতে থাকে। এটা হলো স্রোতের ধারা। কিন্তু এর বিপরীতে ঈমান, ইসলাম, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ইবাদতে মনোযোগ থাকা, মজবুতির সাথে লেগে থাকা,
এটা হলো স্রোতের বিপরীতে নিজেকে দাঁড় করানো। স্রোতের বিপরীতে টিকে থাকা কঠিন, কিন্তু টিকে থাকতে পারলে, চেষ্টা করলে সফলতা তার। স্রোতের সাথে তো খড়কুটাও ভাইসা যায়, স্রোতের সাথে তো যে কোনো জিনিসই ভাইসা যায়, কিন্তু এটার মধ্যে তো কোনো কৃতিত্ব নাই। আমি নাচ গান দেখি, এটার মধ্যে তো কৃতিত্ব নাই, এটা অনেক মানুষই দেখে। আমি বেনামাজি, এটার মধ্যে তো কোনো বিশেষত্ব নাই, অধিকাংশই তো বেনামাজি। আমি সুদ খাই, ঘুষ খাই, হারাম রোজগার করি, এর মধ্যে তো বৈশিষ্ট্যের কিছু নাই, হারাম করতে অধিকাংশ। তাহলে এর বিপরীতে যে এই সমাজের চারদিকে যখন বেনামাজি, আমি তখন নামাজ পড়ি। এই সমাজের চারদিকে যখন হারাম উপার্জনকারী, আমি তখন একাই চেষ্টা করছি হালাল রোজগারের জন্য। এই যে স্রোতের বিপরীতে, এরে বলে মুসলিম, এরে বলে মুমিন। এটা উনি বলছেন এই মাত্র, আমি এতটুকুই শুনছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চূড়ান্ত বিপরীত সমাজে, উল্টা নীতি নৈতিকতা, চরিত্র, আখলাক মানুষের একদম এত নিচে নেমে গেছিল যে ওই সমাজটাকে বলা হইতেছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। সেই রকম, মানে কোথাও কোনো আলো নাই। এই আলো মানে সেরাক, বাতি, কুপি, লাইটের আলো না, মানবতার আলো, মনুষ্যত্বের আলো, ইমানের আলো, আখলাকের আলো, চরিত্রের আলো কোথাও নাই, কোথাও নাই। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, দাদা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ অবাধে যখন সবাই আল্লাহর নাফরমানিতে ডুবে গেছে, ভেসে গেছে, নবীজি একাই তখন বিপরীতে কালেমার দাওয়াত দিছে, ইমানের ঘোষণা দিছে। এমন এক বাক্য বলছেন, এমন এক কথা শুরু করছেন তিনি 40 বছর বয়সে, যেটা গোটা আরব শত শত বছর যাবৎ মনে হয় শুনে নাই। হঠাৎ তারা অবাক হয়ে গেছে, হায় মুহাম্মদ, কি বলতেছ? কিসের আল্লাহ, কিসের আবার কবর, আখেরাত কি? কবর থেকে আবার উঠাবে? কবর পাইব কই? 500 বছর আগের কবর কই? ওইখানে তো নদী হয়ে গেছে। 500 বছর আগের কবর তো এখন ওই এলাকা খাল হয়ে গেছে। কবর কই, মাটি কই, লাশ কই, আড্ডি কই, চামড়া কই, গোশত কই? তুমি কি কবে কই থেকে পাইব এগুলা? এগুলা আছে কোনো অস্তিত্ব চিহ্ন? কোরআন শরীফে আছে। কাফেররা এটা বলতো, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। কাফেররা বলতো, মুহাম্মদ এত বড় আশ্চর্য কথা বলতেছো, কি বলো তুমি? তার মানে দীর্ঘদিন যাবত আল্লাহর কথা না শুনতে শুনতে, আখিরাতের কথা না শুনতে শুনতে একদম সে মনে যেন অবাক হয়ে গেছে, যেটা কি বলে মুহাম্মদ? কবর কি, আবার হাসর কি, কালেমা কি? কিছু জিনিস করতে হয়, কিছু জিনিস ছাড়তে হয়, এগুলা কি? নিয়ম তো হলো যা মন চায় তাই করতে হয়। আজকের ইউরোপ, আজকের বেঈমান মুশরিকদের কথায় বর্তমান যুগ চাহিদা এটাই, ইউর লাইফ ইউর চয়েস। তোমার পছন্দ, তোমার দেহ, তোমার শরীর, তোমার যেটা ভাল লাগে সেটা। মন চাইলে গরুর গোশত খাও, মন চাইলে শুকরের গোশত খাও, তোমার লাইফ, তোমার উইশ, তোমার পছন্দ। মন চাইলে ছাগলের গোশত খাও, মন চাইলে কুকুরের গোশত খাও, খাও। এখানে কোনো হালাল হারাম কি? আবার হালাল হারাম বইয়ের পড়া নাই, এজন্য তারা এটা বোঝেন। কোনো বইয়ের পড়ার মধ্যে তো আর হালাল হারাম হয় না। হালাল হারাম তো হয় ওয়াহির ভিত্তিতে, আল্লাহ তাআলার হুকুমের ভিত্তিতে। তো ওরা তো এটা মানেই না। তাদের আবার হালাল কি আর হারাম? হালাল আর হারাম কি? আপন বোন না পরের বোন, ওরা বুঝে কি? ওরা বুঝে কি? মন চাইছে যত্রতত্র জিনা করতেছে, ব্যভিচার করতেছে, হারাম সম্পর্ক করছে, যেখানে মন চায় সেখানে শুয়ে গেছে, যেখানে মন চায় সেখানেই ব্যভিচার করতেছে। এই বেঈমানদের এই চক্রান্ত, এটাই আজকের যুবকদেরকে, অধিকাংশ আমাদের মুসলিম ছেলেদেরকে এই অসভ্যতা আর এই মাতলামিতে নামাই দিছে। ছেলে, হাজার হাজার মুসলিম ছেলে, মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই,
মা বাপ চিনেও না, কি এর আব্বা। ওর বাপ মা হইল ওই মোবাইলে যাদের থেকে শিখে সাজে, ওরাই তার অভিভাবক। মোবাইল ওই কোনো দুশ্মন, কোনো বেঈমান, কোনো ফুটবল খেলোয়াড়, কোনো ক্রিকেট খেলোয়াড়, কোনো নাস্তিক, কোনো নর্তকী, কোনো অসভ্য চরিত্রহীন, কোনো লম্পট, সেই তার অভিভাবক। ওর পছন্দই তার পছন্দ, যার হয়তো জন্মেরও ঠিক নাই, বংশেরও ঠিক নাই। তাইলে এই জন্য এটা মুমিনের জীবন না। মুসলমান একে বলে না। মুসলমান বলে যে 24 ঘন্টা এটা মনে করে বুঝে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন নবী আছে। আমি ইচ্ছে করলেই যা মন চায় তাই করতে পারবো না। হাজার মন চায়, সামর্থ্য থাকুক, আমার শরীর থাক আর টাকা থাকুক, কিন্তু আমি মন চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবো, মন চাইলেই পারবো। বরং আমাকে ওই অদৃশ্য ওই মহান আল্লাহর বিধি নিষেধ মানতে হবে, কারণ আমি মুমিন, আমি মুসলমান। আমার জীবন নিয়ন্ত্রিত, আমার জীবন আল্লাহ তাআলার হুকুমের অধীন। এজন্য আমি এই কথাটাকেও আপনাদেরকে দ্বিতীয় কথা এটা বললাম। এই আমরা যে কয়জন বসছি একজনই বুঝেন ওয়াজ মাহফিলের মাকসাদ কিন্তু এটা যে বলা আমাদের দায়িত্ব, পৌঁছানো। আসলে পরিবর্তন কে হয় বা না হয় কিনা এটা আল্লাহর ফয়সালা। ঠিক কখন পরিবর্তন হবে, কোন দিন পরিবর্তন হবে, কোন কথায় পরিবর্তন হবে, এটা কার কথায় পরিবর্তন হবে, এটা আল্লাহর ফয়সালা। দাওয়াত ও তাবলীগে এর অনেক হাজার হাজার নমুনা আছে। বড় হুজুরের কথায় হয়তো বদলায় নাই, এক রিকশার ড্রাইভার, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, তার কথায় বড় ব্যক্তি আল্লাহর পথে চলে আসছে। হ্যাঁ, এরকম আমরা অনেক দেখছি। তাবলীগের কাজ যারা করে তাদের মধ্যে চা দোকানে বসে যারা বিরোধিতা করে, এইসব বিরোধিতার কোনো 2 পয়সার বেল নেই। এই আমাদের দেশে যারা তাবলীগের দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে, এই সমস্ত বিরোধিতার 2 পয়সাও কেউ গণে না, এগুলা কেউ পাত্তাও দেয় না। এই উনার বিরোধিতা উনি করে, বইয়া বইয়া ব্যানের ব্যানের করে, কেউ শোনে না। মানুষ যারা আল্লাহর দিকে ফেরার, আল্লাহর কাজ করা, আল্লাহর দিনের মেহনত করা, ওরা করতেই আছে। আর ওই আমনে বইয়া বইয়া কেন বনে খানার বিরিয়ে খান, আমনে বাহি জীবনে বনে খান, আখেরাতে দেখবেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখবেন অনেক রিক্সা ড্রাইভার, ঠেলাওয়ালা, দিন মজুর। হ্যাঁ, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে সে ওই যে আখ হুইসার কয়, যে আখ মেশিন দিয়া যেমনি ঘুরে ঘুরে শরবত বানায় না, তে এই কাজ করে। এক বেলা এই কাজ করে, আরেক বেলা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাবলীগের কাজ করে। তো ও মন্দ কাজ করে। এটা বছরের পর বছর আমি দেখতেছি তাকে। এক বেলা এই কাজ করে, আরেক বেলা মসজিদে আল্লাহর কথা বলে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওই যে টাল দিয়া যে ছোট ছোট বাচ্চাদের কাপড় টাপড় বেচে, কাপড় এগুলারে বুঝেন না কথা না, পুরান না, মানে বাচ্চাদের জামা গেঞ্জি এগুলো। হ্যাঁ, ব্যান না, ক্যান্টনমেন্টে আছে কয়েকজন ব্যবসায়ী, ওদের এই মূল হলে এই ছোট ছোট খুচরা কাপড় এগুলা বেচে আর কি। 20 টাকা 50 টাকা দামের কাপড় এগুলা, জামা, বাচ্চাদের জামা, মহিলারা যে ফুটপাতের মতো আর কি। হ্যাঁ, এগুলো তো বিক্রি করে। আমি আজকে 10 বছর ধরে দেখতেছি কমপক্ষে ফুটপাতে এগুলা বিক্রি করে। আবার মাসে 3 দিন আল্লাহর ঘর মসজিদে থাকে, তো আল্লাহর পথে মানুষকে ডাকে এক বেলা। তো মন্দ লোক। তাহলে এমন সাধারণ আয় আল্লাহ তার কলিজার ভিতরে উম্মতের ফিকির দিছে, ফিকির দিছে। এক বেলা মারুতি চালায়, আরেক বেলা আল্লাহর ঘর মসজিদে দিনই কাজ করে, দিনই কাজ করে। এতটুকু আয় থেকে বাকিদের মেহমানদারি করে, মানুষকে কম বেশি হাদিয়া দেয়,
আশ্চর্য না? এই জন্য আল্লাহর পথে চলা, আল্লাহর দিকে চলা, আল্লাহকে মেনে চলা, আল্লাহর দ্বীনের উপরে থাকা, এটা মালিকের অনেক বড় তৌফিক, ইহসান, আল্লাহ দয়া। যাকে আল্লাহ চান তিনি তাকে নিজেই তার দ্বীনের পথে পরিচালিত করেন। শুধুমাত্র দুনিয়াবি অর্থ সম্পদ, টাকা পয়সা, সব কোনো ঝামেলা নাই, সব মাশাআল্লাহ ঠিকঠাক মতো দুনিয়া কামাই হইতেছে, আপনি যদি মনে মনে খুশি হন, আত্মতৃপ্ত যে আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, আল্লাহ আমার উপরে মনে বেশি সন্তুষ্ট, আল্লাহর রহমতায় যে 30 বছরে একটা বিপদ আপদ নাই, জেন দিয়ে চাইছি জমি কিনলাম, মাশাআল্লাহ যেখান দিয়ে বিল্ডিং কাম দিচ্ছি কাম শেষ, হ্যাঁ কোনো ঝামেলা নাই, আমার ফুট মনে করছি বিদেশ পাঠাইছি, মাইয়া গুলো বিয়া দিছি বালা বালা চাইয়া, হ্যাঁ বিল্ডিং করলাম, একটা জমি কিনলাম, আরো জমি কিনতে আছি, আল্লাহ ওনার উপরে খুশি। এই অনেক মানুষ এটা ভাবে, বুঝেন না? ঘর বাড়ি অর্থ সম্পদ, জি ফুড, ভাত তরকারি, খানা খাদ্য, জায়গা জমি, টাকা পয়সা, ঘর দুয়ার যে মিলতেছে, উনি মনে করতেছে এতেই আল্লাহ ওনার উপরে সন্তুষ্ট, এই জন্য ওনারে দুনিয়া ভাত খাবাইয়া ফুরাই লাইতেছে। তাইলে বোঝা গেল আপনার কথার দ্বারা যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, তা করে আল্লাহ ভাত মাছ, চাইল ডাইল, বউ বাচ্চা, জি ফুড, বাড়ি ঘর দালান, তাদেরকে তো নিশ্চয় দেয় না। কথা বলেন না? আল্লাহ তো দেয় না তাদেরকে, নাকি? তাহলে এই ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান, ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বের তো এই বেঈমানগুলো কেমনে খায়? তাহলে ওকে খাওয়ায় কে? তাহলে ওদেরকে বাড়ি ঘর, বউ বাচ্চা, জি ফুড, অর্থ সম্পদ, এত ক্ষমতা, এত কিছু দুনিয়ায় কেন দিচ্ছে? তাহলে তা তাদের উপরও আল্লাহ তাআলা আমাদের চাইতে বেশি সন্তুষ্ট নাকি? না, এটাই তো কথা। যার বিল্ডিং যত বড় আল্লাহ তার প্রতি তত সন্তুষ্ট, যে যত বেশি জমির মালিক আল্লাহ তার প্রতি তত বেশি সন্তুষ্ট। তাইলে বলেন, বলেন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করে বাড়ি করছে যে ব্যক্তি, সে ভারতীয় একজন হিন্দু। পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা খরচ করে যার বাড়ি, মুকেশ আম্বানি, হেন নাম, সে হলো পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল বাড়ি যার, তার। তাহলে আল্লাহ তো তার উপরে বেশি সন্তুষ্ট। নাউযুবিল্লাহ। এটা বুঝতে হবে। এইটাই আমি এখানে পড়ছি, যে আয়াত পড়ছি, ওই ছেলে, ওই ছেলে, মোবাইলওয়ালা ছেলে, তুমি কিন্তু উঠো বাবা, উঠে জায়গা দাও, আরেকজন ভালো মানুষের জায়গা দাও। মোবাইল টিফুন না, তুমি নিচে গিয়ে, নিচে জায়গা আছে, আব্বা যাও, ওইনে মোবাইল টিফুন, যাও বাবা উঠতে দাও, ওইনে নিচে বহুত জায়গা আছে, আমি দেখে আইছি জায়গা, ওইনে বসে বসে মোবাইল টিফো আর নিজে হাসো, ওইনে বসে হাসো, যাও হাসো, নলে কাঁদো, নলে ঠ্যাঙ্গালগি দাও, তোমার যেটা মনে করে এটা করো, এত উঠো, উঠে আরেকজনকে জায়গা দাও, ফালতু কথা। এখানে বসে বসে আমি নিজে তাকাইছি, হ্যাঁ আসে নিজে নিজে, ও কি সুন্দর লাগতে আছে, মাশাআল্লাহ। খামখেয়ালি দুনিয়া, কি করছে, কেন খাচ্ছে, কেন দাঁড়ায় রয়েছে, কি চুল রাখছে, কি প্যান্ট কিনছে, কি হাফ প্যান্ট কিনলো না মারু হাফ প্যান্ট কিনলো, কি মুসলমান আমি না কাফের অনুসরণ। আহা, তোমরা এই ছেলে পেলেদের আমার খুব আশ্চর্য। আরে করে কি? কে তোর মা, কে তোর বাবা, কে তোর আল্লাহ, কে তোর সৃষ্টিকর্তা? কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আহ, কেন নামাজ পড়ে না? এমন সুন্দর ছেলে, সুস্থ ছেলে, সবল ছেলে, কেন নামাজ পড়ে না? মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান। ছোটবেলায় বাবা কত দোয়া করছে, মা কত দোয়া করছে, কত হুজুরে দিয়া ছোট বাচ্চার মাথায় হাত বুলাই দিয়ে হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে তারে মানুষ করে, এরকম দোয়া করছে না? সব বাচ্চাই তো এরকম।
পানি পরায় নিছে, তেল দিয়া তেল ফেদে ফু দেওয়ায় নিছে। হ্যাঁ, হুজুরে 20 টাকা দিছে, কখনো 100 টাকা দিছে, কখনো হুজুর কিন্তু দোয়া করেন নাতিগারে আল্লাহ যেন মানুষ করে, এভাবেই। আর এই এত দোয়া, এত কথা, বাবা মার এত স্বপ্ন একটা মোবাইল শেষ করে দিয়েছে। লাখ লাখ ছেলে হাতে ধরে উত্তম মাল, উত্তম সম্পদ আমাদের নষ্ট হয়ে যেতেছে। আর কিছুই নাই, এই শুধু একটা মোবাইল। অথচ মোবাইলের যাই দেখুক, মূলত ওইটার দ্বারা তৃপ্তি নাই। কারণ এটা তো আসলে একটা প্লাস্টিক ছবি, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো বাস্তবিক অর্থে তো ওই আরাম হয় না, যাই দেখে আর কি, শুধু আরো অতৃপ্তি বাড়ে, দেখে আরো কলজা জ্বলে বেশি। আর এই বেডি, এরম বেডি দেখলাম, এমন অসভ্য নারী দেখলাম, ধরতেও পারলাম না, শুইতেও পারলাম না, সাইয়া নষ্ট হয়ে গেল, জীবনটা নষ্ট করে দিলাম। বোকামি ছাড়া আর কিছু না, আহাম্মকি ছাড়া আর কিছু। কারণ এটার থেকে তো কোনো ফায়দা হচ্ছে না আমার, ফায়দা হচ্ছে এত ছবি, ছবিও না, ছায়া ছবি। টেলিভিশন, মোবাইল, এগুলোর স্ক্রিনের যেগুলো, এটা ছায়া ছবি বলে, মানে ছবির ছায়া। কোন মানুষ যদি পানিতে ছবি দেখে, নিজের ছায়া দেখে, তো এটারে যত ইটে মারুক, এটার গায়ে পড়ে কোনো সমস্যা হবে? তাহলে এটা তো ওই মহিলা না, মহিলা তো এনে নাই, মহিলা তো গেছে গা ভাই, তোমার না নষ্ট করে দিচ্ছে। তুমি তো ওই বেডিরে দেখো না, বেডি তো এখানে নাই, তো বেডির ছায়া না দিয়ে গেছে। মহিলা তো বাস্তব না, ছবির মহিলা তো বাস্তবে মহিলা না, মহিলা তো নাই, মহিলা তো মহিলার জায়গা। তোমারে ছায়া দিয়ে তোমার জীবন শেষ করে দিছে, তোমারে নষ্ট করে দিল। বিনিময়ে সে টাকা কামাই করলো, পয়সা রোজগার করলো। ওই নর্তকী, ওই নারী তোমার মতো হাজার হাজার যুবককে চরিত্রহীন নষ্ট করে দিল। একদিন শরীরে আর কোনো সক্ষমতা থাকে না, এই দুঃখে কাউরে বলতেও পারে না, বললে তো জুতা দিয়া ফিরবো। হ্যাঁ, কিরে বেটা, তোর বিবাহের আগে তোর শরীরের এই জন্য বলেও না, দুঃখে দুঃখে মরে। অগণিত আমাদের মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, কখন আছে মাগরিবের আগে। ও আমার ছাত্র, তো পরে আমি দায়িত্ব দিয়ে রাখছি। কত অনেক আমার সাথে যে বিভিন্ন যুবক ছেলে, সম্পর্ক কিশোর ছেলে, যাদেরকে আমার মাদ্রাসায় কোর্স করছে গত আগস্টে। এবারও আবার এই যে এই বৃহস্পতি, শুক্র, শনি 6, 7, 8 নভেম্বর ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় আবারও কোর্স হবে। শুধু ছেলেদের, স্কুলের ছেলে, কলেজের, ইউনিভার্সিটির ছেলে, 14-15 থেকে 30 বছর বয়স যাদের, তাদের জন্য। আমাদের মাদ্রাসা ওই সময় বন্ধ থাকে, বন্ধ থাকবে। বন্ধ উপলক্ষে 3 দিন আমাদের মাদ্রাসার ওস্তাদরা, বড় ছাত্ররা মিলে দিবা রাত্রি 3 দিন এই জেনারেল ছেলেদের জন্য আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, কিছু ইমান, আকীদা, চরিত্র গঠনমূলক কিছু বয়ান, এগুলো আমরা সাজায়ে নিছি। প্রতিদিন প্রায় 10 থেকে 11 ঘন্টা এই পড়ালেখা করানো হবে, গ্রুপ গ্রুপ করে ইনশাআল্লাহ। আমি নিজেও 3 দিনে ওই ছাত্রদের, গত আগস্টে হয়েছে একবার, 350 মতো ছেলে ওইখানে অংশগ্রহণ করছে, সব জেনারেল ছেলে। তো ওদের অধিকাংশের সাথেই আমাদের ওই ইয়াহিয়া এবং মাওলানা রুহুল আমিন, আমার মাদ্রাসার ওস্তাদ আছে, 2 জন তাদের দায়িত্ব, তারা কথা বলে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওদের হালাত শুনি আর কি, কার কি অবস্থা, ওযু, নামাজ। এই আমাদের ওই গ্রুপের একটা ছেলে ইন্তেকাল করছে, ফেনীর, পড়ালেখা করছে আমাদের এখানে, এমনি স্বাভাবিক অসুস্থ হয়ে মারা গেছে। আমি আগামীকাল আমার ফেনী মাহফিল, বলছি যে ইনশাআল্লাহ যাব আর কবর জিয়ারত করতে। তো বলার উদ্দেশ্য হলো, এইখানে ও আমার শোনা মাঝে মধ্যে, সব আমি শুনতে সময় পাই না। তো ছেলে পেলে কি কয়, এই অল্প অল্প ছেলে 14, 16, 15 ক্লাস 9-এ পড়ে,
এসএসসি ইন্টারমিডিয়েটের পর এরা তো এই কারণে তো ভাইয়া দেখো, আমি অনেক ছেলেদের কথা শুনছি, এটার ভিতরে রেকর্ড আছে, মানে চরিত্রহীনতার এত জঘন্য কথা বলে, এত নোংরামি, ছেলে মেয়েদের এত নোংরামি, শত শত ছেলের জীবন শেষ পর্যন্ত হাফ প্যান্ট ছাড়া, অসল অপদার্থ, দেখতে মন হইতেছে চুলটু নাচড়াই রাখছে, আসলে হাফ প্যান্ট না। দুকে দুকে মরে, দুকে দুকে। আখেরাত তো শেষ হবেই, দুনিয়াও শেষ, আগামী জীবন আর। তখন ওই সমস্যা, বউ বালানা, এই বালানা, আমনো যে 6 নম্বর, আমনেরও যে টেম্পার নাই, মেয়াদ নাই, এই খবর তো নাই, বুঝেন না? গুনাহ, অসভ্যতা, অস্থির নারীর ছবি দেখতে দেখতে নিজের শরীর নাপাক করে হারাম, তো এখন দুজনে হার শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমি ছোট বড় প্রত্যেক মজলিসে এটা বলি, আরে একটা ছেলেও যদি ফিরে আসে তার ভালো, তার ভালো, তোমার জন্য তুমি ভালো থাকো, আল্লাহ তাআলা তোমার সব চাহিদা পূরণ, ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে খাবার দিয়ে, পানির চাহিদা তৃষ্ণা আল্লাহ পূরণ করে পানির ইন্তজাম করে, মানুষের মনের চাহিদাও, লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ তাআলা হালাল স্ত্রী, বৈধ স্ত্রীর মাধ্যমে পূরণ করে।